You said if BJP government comes to power, if BJP governments come to power, commission will be initiated in Sandesh Khali. It's a very the barbaric torture happened under the leadership of Mamata Banerjee and her goons with the help of connivance of the state police. डिफेंस मिनिस्टर को असम्मान किया है सर। साकेत को राजनाथ सिंह मंदिर में गए थे, उज्जैन मंदिर में, उसको मॉक करते हुए कहा है साकेत गोखले ने कि इस तरीके से देश का वो सुरक्षा करेंगे। एक पूजा करते हुए एक मंत्री को इस तरीके से क्या कहना चाहेंगे? ये राजनाथ सिंह का अपमान नहीं है, पूरा हिंदू समाज का अपमान है। उसके ऊपर कार्रवाई होना चाहिए। मध्य प्रदेश सरकार शुड टेक एप्रोप्रिएट लीगल एक्शन। ये सो कॉल्ड सेकुलर, इसका खिलाफ होना चाहिए एक्शन। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সন্দেশখালীর আগের ঘটনা ভুলে যেতে। কেউ ভুলে যায়নি, কথা বলুন না, বলুন না। 10,000 লোক তো আছে, জিজ্ঞেস করুন। এদের তো ফুড প্যাকেট দিয়ে আনা হয়নি, আবাসের বাড়ি দিব বলে আনা হয়নি। এদের জিজ্ঞেস করুন, কেউ ভুলে যায়নি। মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, যে মহিলাদেরকে জেলে পাঠিয়েছেন আপনাকেও জেলে পাঠান। তাতে কি হয়েছে? আমরা চলি সমুখ পানে, কে আমাদের রুখবে? রইবে যারা পিছু টানে, কাঁদবে তারা। She said it all was lie. She said all allegation were lie. She said all allegation were lie. Ask the people of Sandesh Khali. Please ask the Didi, the sister of Sandesh Khali. They will speak appropriately. Please ask them. Thousands of people are here. Please ask them. সরকার চলছে, তৃণমূল মানে জঙ্গি। মমতা ব্যানার্জি নিজেই দুষ্টু। তিনি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছেন শাহজাহানের পক্ষে। যিনি শাহজাহানকে সাপোর্ট করেন তিনি নিজেই তো দুষ্টু। আজকে হিন্দু ভোট একাত্তর কথা আপনি বারবার তুলে ধরেছেন। হিন্দুরা একাত্তর হয়েছে, আর একটু করা। হিন্দু একাত্তর হয়েছে বলেই আমি এমএলএ। হিন্দু একাত্তর হয়েছে বলেই ৭৭টা বিজেপির এমএলএ। হিন্দু ৩৯% একাত্তর হয়েছে বলেই আমরা ২,৩৩,২৭,০০০ ভোট। হিন্দু একাত্তর হয়েছে। আমাদের মহারাষ্ট্রের মতো আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে, তাহলেই জিহাদি, জঙ্গি, মৌলবাদদের এখান থেকে আমরা খতম করব। সংখ্যালঘু এলাকায় কর্মসূচি হবে না? কি সংখ্যালঘু এলাকায় কর্মসূচি করবেন না? না না, সংখ্যালঘুদের মধ্যে শিখরা আছে, তারা আমাদের পরম মিত্র। বুদ্ধিস্টরা আছে, হ্যাঁ, মুসলিমরা আমাদের ভোট দেয় না, সেখানে কেন আমাদের লোকরা যাবে কর্মসূচি করতে? সন্দেশখালীর করতে বলেছি, যেখানে দেয় যেতে পারে। সন্দেশখালীর ক্ষেত্রে, বসিরহাটের ক্ষেত্রে বলেছি মুসলিমরা আমাদের ভোট দেয় না। হিন্দুরা যেখানে সংখ্যায় কম তাদেরকে ভোট দিতে যেতে দেয় না। হিঙ্গলগঞ্জে করে, হাড়োয়াতে করে, মিনাখাই করে, চাঁদুরিয়া করে, বসিরহাটে করে, এমনকি সন্দেশখালীতেও যেখানে হিন্দু সংখ্যা কম, মুসলমানরা ভোটের দিন তাদের ভোট দিতে যেতে দেয় না। তাই আগামীকাল ঠাকুর রামকৃষ্ণদেবকে স্মরণ করে কল্পতরু উৎসব 28টা শক্তি কেন্দ্রে হবে, যেখানে হিন্দু এবং জনজাতিরা আছে। তুমি আমার সব হিন্দু সিট হারবে, সব হিন্দু। বাংলাদেশের পরে কোন হিন্দু এই জিহাদি সরকারকে সমর্থন করবে না। হাতটা ছাড়ো, সব দল পারে। বামেদের যদি রেজিস্ট্রেশন থাকে ইলেকশন কমিশনের কাছে, তাহলে বামেরা কেন, বহুজন সমাজ পার্টি হলো। বামের ভোটারদের, বামের নেতাদের কেন বলবো? ওরা একটা আইডিওলজিক্যালি পার্টি করবে। বামের যে হিন্দু ভোটার, নিরাপদ সর্দাররা বলছে আমরাই বিপ্লবী দল, কিন্তু তারা কার্যত তৃণমূলের সুবিধা করছে হিন্দু ভোট কেটে। আমি বামের হিন্দু ভোটারদের অনুরোধ করেছি, ভাই হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের সঙ্গে আসুন। আপনি বাম করলে করুন, আপনারা বিজেপি এলেই
গণতান্ত্রিকভাবে পঞ্চায়েত পুরসভা সহ লড়তে পারবেন, রাজনীতি করতে পারবেন। তৃণমূল থাকলে পাঠাগারের কমিটি, শনি পূজার কমিটিও দখল করে নিচ্ছে, কাউকে রাখতে চায় না। দাদা এই জায়গা থেকে উদ্ধার পাবে গণতন্ত্র প্রতিষ্ঠা। দাদা সবার অনুমতি দেয়নি পুলিশ, কি বলবেন? রাজ্য পুলিশ আমার জানা নেই। আর আমাদের মাঠের এনওসি ছিল, আর এখানে কর্মসূচি পুলিশকে জানানো হয়েছিল, পুলিশ কোনো রিটার্ন মেল করেনি, তাই আয়োজকরা ধরে নিয়েছিলেন অনুমতি আছে। পুলিশ তো রিটার্ন মেল করে বলেনি যে অনুমতি দিচ্ছি না। দাদা ভিডিও ভাইরাল বলেছে মুখ্যমন্ত্রী টাকা দিয়ে করানো হয়েছে, কি বলবেন? মুখ্যমন্ত্রী বলছে সত্য বেরিয়ে পড়েছে ভিডিও। মুখ্যমন্ত্রী নিজেই মিথ্যাবাদী। দাদা প্রতিবারে সন্দেশখালী গীতা 60 বছরের পরে সব মহিলাকে বিধবা ভাতা দেবে। হাসপাতালটার কথাটা বলছিলেন, হাসপাতালে কোনো ডাক্তার নেই, যান। চ